যে প্রতিষ্ঠান থেকে তোমরা আমাকে বলতে বলেছ, সেটি আমার নিজেরও বেশ সময় কাটাবারও একটা প্রতিষ্ঠান, কিন্তু আজকে তোমরা জানো বিশেষ কারণে এখানে পৌঁছতে পারলাম না, তোমাদের কাছে সরাসরি যেতে পারলাম না। তবু তোমরা আমাকে যে বাদ দাওনি, আমার কিছু কথা শুনতে চেয়েছো এইভাবে, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তোমাদের আয়োজন সার্থক হোক, সাফল্যমণ্ডিত হোক, তোমরা সবাই উজ্জ্বল থাকো, উজ্জ্বল হও ভবিষ্যৎ জীবনে। আর এই প্রতিষ্ঠানের অনেকে আমাদেরকে আমি আমার সহকর্মী হিসেবে পেয়েছিলাম, যারা পরবর্তী সময়ে আমাকে নানানভাবে সমৃদ্ধ করেছেন। তাদের অনেকেই আজ ইহজগতে বেঁচে নেই, অনেকে হয়তো দূর প্রবাসে আছেন। প্রত্যেককেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি, তোমাদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা। তোমরা শুনতে চেয়েছ আজকের এই বিশেষ দিনটিতে, সরস্বতী পুজোর এই বিশেষ দিনে তোমাদের যে আয়োজন, সেখানে আমাদের কিছু কথা বলার থেকে আমি বরং আমার কিছু কথাই তোমাদেরকে শোনাই। আমাদের ছোটবেলা হতে বয়ঃসন্ধির কাল পেরিয়ে গোটা সময়টাই এই সরস্বতী পুজো একটা বিরাট ফেনোমেনন, একটা বর্ণময় ঘটনা, যা আজও ধূসরতায় রঙিন আবির ছড়িয়ে দেয়। বাবার চাকরির সূত্রে খুব ছোটবেলা আমার কেটেছে বিভিন্ন রাজ্যে, স্বাভাবিকভাবে স্কুলিংও তাই। মনে আছে সরস্বতী পুজোর ভোরে কোনো অ্যালার্মের দরকার হতো না, নিজেরাই লাফিয়ে উঠে পড়তাম লেপের তলা হতে, যা অন্য কোনো দিন আর অত ভোরে তো প্রশ্নেই নেই। হয়তো আরও অনেক পরেও লেপের উষ্ণতাকে ত্যাগ করার মতো নিষ্ঠুরতা আর কিছু বলে মনে হতো না। তখন সত্যি মাঘের শীত ভয়ঙ্করই ছিল। খুব ছোটোবেলায় সরস্বতী পুজো বলতে বাড়ির পুজোই প্রধান ছিল। স্কুলে ভর্তি হবার পরেও, মানে যখন নিচু ক্লাসে পড়ি, এদিনও স্কুলে আমার যাওয়া হতো না, বরং আমাদের বাড়ির পুজোয় আমার সমবয়সীরা অনেকেই আসতো, তাদের বাবা মারাও আসতেন। আমাদের বাড়িতে কোনো দিনই কোনো পুজোয় পুরোহিত আসতেন না, এদিনও নয়। মা বাবাই সব পুজো নিজেরাই করতেন। তবে সরস্বতী পুজোর দিনে আমি পূজক, অর্থাৎ আমি পূজারী। প্রথম দিকে বাবা মা কিংবা অন্য বড় কেউ ধীরে ধীরে ধরে ধরে মন্ত্র পড়ে দিতেন, আমি উচ্চারণ করে যেতাম। আরও বড় হয়ে ক্লাস 6-7 হবে, তখন বাড়ির পুজো শেষ করে স্কুলে যেতাম। আমাদের সে সময় সরস্বতী পুজো বাড়িতে কিংবা বিদ্যায়তনে, অর্থাৎ স্কুলে, কলেজে, বিভিন্ন লাইব্রেরিতেই হতো। আবাসন, পাড়ার পুজো এসবের চল একেবারেই ছিল না। পরে যখন চাকরিতে ঢুকেছি, তখন বিভিন্ন ব্যাংকের শাখায় সরস্বতী পুজোর বিশাল আয়োজন দেখেছি। ব্যাংকে লক্ষ্মী গণেশ পুজো না হয়ে কেন যে সরস্বতী পুজোর এত ধুমধাম করে হতো সেটা জানি না। মনে হয় তখন আসলে সম্মিলিতভাবে একটা অনুষ্ঠান করার প্রবণতা মানুষের মধ্যে খুব ছিল, এবং তার থেকেই হয়তো ব্যাংকে এইসব শাখা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হতো।
আমাদের কাছে সরস্বতী পুজোর বড় আকর্ষণ ছিল তিনটি। এক, দুদিন ধরে পড়াশুনো বন্ধ, নতুন ক্লাসের নতুন বইপত্র সব মলাট দিয়ে সব শুদ্ধ শটান সরস্বতীর পায়ের কাছে জমা। দুদিন একেবারে নিশ্চিন্ত। দুই, বছরে প্রথম কুল খাওয়া। আর তিন, একটু বড় হয়ে অবশ্য, চতুর্দিকে বাসন্তিকার ভিড়ে হারিয়ে যাব। খুব ছোটবেলায় এ পুজোর প্রসাদে প্রথম ফুল খাওয়া, পুজোর আগে কুল খেলে বিদ্যে হয় না বলে বহু কষ্টে সেই লোভ ঠেকিয়ে রাখা। বড় হয়ে সরস্বতী পুজো উপলক্ষে সকালে সমবেত অঞ্জলি আর সন্ধ্যায় যে বিচিত্রানুষ্ঠান হতো স্কুল কলেজ হতে সর্বত্র, তার একটা অদ্ভুত ভালো লাগার আমেজ, যার প্রস্তুতি চলত বেশ কদিন ধরে। আরও বড় হয়ে যখন চারপাশ একটু রঙিন, প্রকৃতির রহস্য যখন খানিক ডালপালা মেলছে, সে সময় বিদ্যায়তনের অর্চনায় দেবী সরস্বতী কেবলমাত্র আমাদের মনে জ্ঞানের শুভ্রত্ব কিংবা অঞ্জলির মন্ত্রেই আবদ্ধা ছিলেন না। তখন সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে এই মন্ত্রের চেয়ে অনেক বেশি ভালো লাগতে আরম্ভ করেছে রবীন্দ্রনাথের সরস্বতী বন্দনা। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। স্পষ্ট করে তেমন কিছু বুঝতাম না, কিন্তু ভালো লাগা আরম্ভ করেছিল। সেই কোন নিভৃত বাসিনী বিনা পানি, তার অমৃত মূরতি মতি বাণী, তার স্বপ্নে দেখা না দেখা হিরণ কিরণ ছবিখানি। সত্যি কথা বলতে কি, আমাদের কৈশোর উত্তীর্ণ স্বপ্নীল ভাবালুতায় পরাণের কোথা সে যেন বিরাজমানা। আমাদের জীবনে যখন মধুরিত জাগে দিবানিশি, পিককুহরিত দিশি দিশি, তখন প্রায় সবারই হৃদয় মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরম পরিমলে। আমাদের স্বচ্ছ নিষ্পাপ হৃদয়ের প্রার্থনায়, সেই প্রার্থনার আকুল মন্ত্র ছিল না সরস্বত্যই নমনিত্যং ন, এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে, গোপনে থেকো নাম মনলোকে, ছায়াময় মায়াময় সাজে। আজ এ কথা জোর দিয়ে বলতে পারি, বর্তমান সময়ের এই 14 ফেব্রুয়ারির ভ্যালেন্টাইনের চেয়ে আমাদের শুক্লা পঞ্চমীর, অর্থাৎ এই মাঘ মাসের শুক্লা পঞ্চমীর বাণী বন্দনা অনেক বেশি রোমান্টিক। সব কিছু সহজে পাওয়ার মধ্যে কি আর আধিক পাওয়া না পাওয়ার শিরশির একটা পুলকানন্দ অনুভব করা যায়? রবীন্দ্র কবিতায় গানে এমন অনুরাগ, যা সরস্বতীকে কেন্দ্র করে আমাদের আচ্ছন্ন করে রাখত। এ যেন আমাদের গোপন ভালোবাসা কোন বীণাবাদিনীর শত দলে দলে টলমল করে উঠত। হৃদয়ের ছায়াময়ী প্রতিমাই যেন প্রতিবার অঞ্জলির মন্ত্রে কোনো অধরা দূরবাসিনীর উদ্দেশ্যে ঝরে ঝরে পড়ত। যেজন আমার স্বপনচারিণী, তার এক ঝলকের স্মিত হাসি
এই রস বাসন্তিকায় যদি পাওয়া যায়। বাঙালির হৃদয় মাত্রেই দেবী সরস্বতী কেবল নির্ভেজাল বিদ্যাদায়িনী নন, তিনি প্রেমেরও দেবী, ভালোবাসার কবিতা, অনুরাগের হংস বলাকা। আর এ কথা সংস্কৃতের আদি ঋষি কবিদের চেয়ে ভালো আর কেই বা বুঝছেন। মনে পড়ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবার আগের বছর স্কুলের সরস্বতী পুজোর দায়িত্ব পড়েছে আমাদের ওপর। রাত জেগে প্যান্ডেলে থেকে সব আয়োজন চলছে জোর কদমে। মাস্টারমশাইরাও কেউ কেউ রয়েছেন আমাদের সঙ্গে সমান আগ্রহে। তার কদিন আগে থেকেই স্কুলের তরফ হতে পূজার নিমন্ত্রণপত্র লেখা, ছাপানো, তার প্রস্তুতি চলছে। বাংলায় হবে না সংস্কৃতের ছন্দে, এ নিয়ে চলছে জোর তর্ক। আমাদের সংস্কৃতের মাস্টারমশাই ছিলেন নন্দরাম চট্টোপাধ্যায়, শ্রীযুক্ত নন্দরাম চট্টোপাধ্যায়, সপ্ততীর্থ তিনি। যেমন পণ্ডিত তেমনি রসিক। আমাদের কজনকে ডেকে নিয়ে বললেন, সরস্বতী পূজার মন্ত্রের মানে জানো? এই যে প্রণাম করে বলো, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। না, এ বোঝার কি আছে আমাদের সমস্যার? না, কিচ্ছুটি বোঝো না, মুখস্থ বলে যাও। মাস্টারমশাইয়ের হাস্য উত্তর। শোনো, মন দিয়ে শোনো, এখানে বোঝার আছে। সব সম্বোধন পদে দেবীর জয়গাথা উচ্চারণ করা হচ্ছে, দেবীর রূপ বর্ণনা করা হচ্ছে। তিনি বলে চলেছেন, আমরা শুনছি, সেই দেবী চর অচর মানে স্থাবর আর জঙ্গম, যা স্থবির আর যা চলমান, সবেরই তিনি সার, এসেন্স অফ এভরিথিং। আবশ্যিকভাবেই বিদ্যা চিহ্ন, বইপত্র, বাদ্যযন্ত্র সব তার হাতেই শোভা পাচ্ছে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে। তাকে ভগবতী ভারতী, লক্ষ্য করো বানান সব হ্রস্বকার, অর্থাৎ সম্বোধন পদে বলা হয়েছে। সব থেকে আসল যেটা, সেটা দেবীর রূপ চেহারা কেমন বর্ণনা করেছেন ঋষি কবি, সেটা দেখো। কুচ যুগ শোভিত মুক্তাহারে, যার কুচ যুগ অর্থাৎ স্তনোদয়, মুক্তাহারে শোভিতা। এর তাৎপর্য বোঝে কি তোমরা? তিনি ভগবতী ভারতী, জননী জ্ঞানদায়িনী, কিন্তু যৌবনবতী। যৌবনের লাবণ্য এবং তেজ রয়েছে তার মধ্যে। আচ্ছা, দেবী সরস্বতীর ধ্যান মন্ত্রটি লক্ষ্য করো। সেখানে বলা হচ্ছে, তরুণা সকালম ইন্দ্র বিভ্রতি শুভ্রকান্তি, কুচভরণম তাঙ্গি সন্নিসন্নাসিতাব্জে। ধ্যানমন্ত্র মানে তো ধ্যানের মধ্যে দিয়ে, মননের মধ্যে দিয়ে দেবীর রূপকল্পনা, তাই না? দেবীর রূপ একটু একটু করে ফুটিয়ে তোলা। কেমন সেই রূপ ঋষি কবির দৃষ্টিতে ফুটে উঠছে দেখো। তরুণা সকালম, সকালম হচ্ছে কলা, অংশ। ইন্দু কলা, চন্দ্রকলা। সেই চন্দ্রকলাটা কেমন না তরুণ। তরুণ মানে, এখানে তরুণ মানে নবীন, নবীন চন্দ্রকলা, সদা তারুণ্য বিরাজমান। চন্দ্রকলায় সমস্ত রূপ লাবণ্যময়তাকে বোঝায়, যা একজন
নবীনের চেহারায় দীপ্তিতে সদা বর্তমান। আর শুভ্রকান্তি ফর্সা মাত্র নয়, শুভ্রকান্তির অর্থ এখানে নিষ্পাপ, মালিন্যহীন, দীপ্তিময়, উজ্জ্বল এবং লাবণ্যময়, যার মনে কোনো খাদ নেই, স্বার্থের আবিলতা কুটিলতা নেই, যা এক প্রকৃত তেজময় যৌবনেরই প্রতিচ্ছবি। এমনই দেবীর রূপকল্পনা। এখানেই শেষ নয়, তারপরে বলা হয়েছে কুচভরণা নমিতাঙ্গী। কুচভরণা নমিতাঙ্গী, কুচ মানে স্তন, স্তনভারে অবনতা। সমস্ত অর্থাৎ সমস্ত শরীর ঘিরে, দেবীর সমস্ত শরীর ঘিরে যৌবনের উন্মাদনা রয়েছে, অথচ লাবণ্যময়ী, উগ্রতাহীন। এতটুকু উগ্রতা লেশমাত্র নেই। যার আসনখানি শীতাব্জ মানে শ্বেতপদ্ম, শ্বেতপদ্মে যিনি আসীনা, সন্নিশনা শীতাব্জে, যার চরিত্রে, আসনে, ভূষণে, যাপনে, চিন্তায়, মননে কালিমার স্পর্শ মাত্র নেই, ক্লেদ নেই, পঙ্কিলতা নেই, পবিত্র। তিনি সরস্বতী, সর্বশুক্লা শতদলবাসিনী। এমন দেবীর হাতেই তো বিদ্যার প্রকাশ, জ্ঞানের প্রকাশ। তিনি শ্রী, নিজ কর কমলা উদ্যত, উদ্যত মানে ধরে আছেন। লেখনী পুস্তক শ্রী, সকল বিভব অর্থাৎ ঐশ্বর্য, সকল সিদ্ধি, সকল শ্রী। ঐশ্বর্যের সাথে লাবণ্য, বিদ্যার সাথে বিনয়। সেই বাগদেবী আমাদের রক্ষা করুন। পাতু বাগ দেবতান্না। ঋষিকবি এখানে যেন যৌবনেরই জয়গাথা উদ্ঘোষণ করেছেন। তাৎপর্যটা বুঝলে তোমরা? বৃদ্ধ পণ্ডিত মশায়ের পুরো মোটা চশমার লেন্সের ফাঁক দিয়ে উজ্জ্বল আভা। এ কথাটা ঠিক। সর্বকালে সর্বযুগে বিদ্যা জ্ঞান সবই যেন আসলে যৌবনেরই সামর্থ্য রচনা করেছে। যিনি বিদ্যা চর্চা করেন, করে চলেন, বিদ্যার সাথে যার নিত্য সহবাস, কালের পরিণতিতে তার শরীরের বয়স বাড়লেও মনের দিক থেকে তিনি সদাই সতেজ, নবীন, উৎসাহী। জানার আগ্রহ, জ্ঞানের দীপ্তি তাকে যৌবনের উন্মাদনায়, প্রাণোচ্ছলতায় সদাই প্রদীপ্ত, প্রাণবন্ত, উজ্জ্বল করে রাখে। তার স্বচ্ছ দীপ্র স্ফুরিত মননের আভা তার চোখে মুখে, তার যাপনে, চিন্তায়, চেতনায়, তার অভ্যাসে। পরবর্তী সময়ে দেখেছি আমার সমস্ত গুরুস্থানীয় শিক্ষকদের, যারা সাংসারিক জীবনে বা এই সময়ে যারা দেশে এবং বিদেশে ছড়িয়ে আছেন, রয়েছেন, তারা বিদ্যা সাধক, যারা সরস্বতীর সন্তান, তারা প্রেমিকও বটে, জ্ঞানী গুরু, প্রেমিক গুরু। সাংসারিক জীবনে এরা বারবার প্রেমে পড়েন, সে প্রেম ভাঙে। আসলে গভীর প্রেমের তীব্রতা তাদের তাড়িয়ে বেড়ায়। মানুষের মধ্যে বারবার তারা হয়তো সেই হৃদয় বাসিনীকেই খুঁজে বেড়ান। বয়সে তারা বৃদ্ধ, জ্ঞানে বৃদ্ধ, অথচ জ্ঞানার্জনের ক্ষেত্রে যুবকদের মতোই
ছটফটে, অত্যাগ্রাহী, নবীন, জানার এবং সেই সাথে জানাবার অকৃপণ আনন্দে বিভোর। সত্যি যারা সরস্বতীর বড় পুত্র, তাদের মধ্যে সবসময়ই যৌবনোচ্ছিত বা যৌবনোচ্ছ্বাস, যৌবনের একটা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করি। নিজে জানবার এবং অন্যকে জানাবার কি অসীম অত্যাগ্রহ, এতটুকু কার্পণ্য নেই, স্বভাবে এতটুকু মলিনতা নেই, সদাই পূর্ণ ইন্দুর বিভায় সমুজ্জ্বল। তেরেন সকলম ইন্দো বিভ্রতির প্রকৃত তাৎপর্য এদের দেখলেই স্পষ্ট প্রতীয়মান হয়, বোঝা যায়। তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। এই কথাগুলোর এক অন্যতর অর্থ, অন্যতর তাৎপর্য এদের জীবনে যেন নতুনভাবে বুঝতে পারি। নিজেদের জীবন, স্বার্থ, সুখভোগ সব কিছুকে তুচ্ছ করে এক গভীর জ্ঞান সাধনায়, প্রেমে, জ্ঞান সাধনার প্রেমে সম্পূর্ণভাবে তারা ডুবে রয়েছেন। কিংবা এই গভীর প্রেম ভালোবাসায় সমস্ত অগ্রাহ্য করে, তুচ্ছ করে কাটিয়ে দিয়েছেন গোটা একটা জীবন। কি পেয়েছি তার হিসাব মেলাতে চাননি কখনো, কোনো দিন। সত্যিই তো এসব সাধক, পণ্ডিত, গবেষক মানুষদের মনের ভাব সত্যি করে কখনো কি আমরা বুঝতে পারি? প্রায়শই আমরা এদের ভুল বুঝি, উপহাস করে খ্যাপা বলি, পাগল বলি। আসলে নিজেদের দৈন্যতাকেই আমরা প্রকাশ করি। সাধারণ বুদ্ধি দিয়ে কি অসাধারণকে ধরতে পারা যায়? সরস্বতীর প্রেমে পাগল হলে বাইরের সংসার সব চুরমার হয়ে ভেঙে যায়। সব সাংসারিক আকর্ষণ এর কাছে ক্ষীণ, তুচ্ছ হয়ে যায়। কোন আলোকময় প্রেমের প্রদীপ জেলে চিরটি জীবন সেই অন্বেষণে সদা বিভোর মগ্ন হয়ে থাকেন তারা। সকল সুখে আগুন জেলে এমন ব্যাকুল হয়ে খুঁজে বেড়ান, কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। প্রেমিক ওগো, পাগল ওগো, সাধক ওগো। বহমান জলধারার মতো জ্ঞানের ধারাই সরস্বতী। এখানে জ্ঞান এবং প্রেম সমার্থক, দুই বয়ে চলে, ভাসিয়ে নিয়ে যায় সকল ধনে ধনী করে, আবার কাঁদায়, হাসায়। সরস্বতী নদী তমে, দেবী তমে, অম্বি তমে, সকল নদীর চেয়ে শ্রেষ্ঠা, সকল দেবীর চেয়ে, সকল জননীর চেয়ে শ্রেষ্ঠতমা। সকল সভ্যতার মূলাধার তিনি, সব ঐশ্বর্যের মধ্যমণি। জ্ঞানের প্রদীপ্ত বা প্রতীক বলে নিত্য শুদ্ধা, শুভ্রা। যারা প্রকৃত জ্ঞানী তারা নির্মল, শুদ্ধ, পবিত্র চরিত্রের মানুষ, নির্ভীক, লোভহীন, অনাসক্ত তারা। নিভৃতে তাকে ভালোবেসে তার প্রেমে একনিষ্ঠ হয়ে তার অন্বেষণে খোঁজে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভেসে চলেন। আর ঠিক এ কারণেই
সারস্বত সাধনার চেয়ে বড় সাধনা আর কিছু নয়। তেমনি দেবী সরস্বতীর চেয়ে বড় ভালোবাসার দেবী আর কেই বা হতে পারেন। তার পূজার দিনটি ভালোবাসার দিন। এর চেয়ে বড় বাসন্তিক দিন আর কোনটিই বা হতে পারে।